তাৎক্ষণিক ঘটনা জানাবার পরে প্রশাসনের অবগত করছে তারাই মেন মরিচা বাজার প্রতিবাদ করতে গিয়ে তো তারা লাঞ্ছিত করছে বাজিয়াল তারারে লাঠি দিয়ে ধাক্কা মুক্তি দিয়ে মরিচা তো নির্যাতিত করিয়ে না ফুটবাজার ঘাস আইয়ে বরঞ্চ এই সাদাবাস ফয়সাল নাটক করি সংবাদ সম্মেলন করি ওই লেডি হিটলার শেখ হাসিনা তো শিখতে ওই আরফাত চৌধুরী নাকি সাদাবাস ফুটবাজার সিএনজি সমিতি সাদাবাজি করে আরফাত চৌধুরী হান জানে না ফয়সাল আরফাত চৌধুরী লুকিয়ে তোলার বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম রশিদ আহমদ চৌধুরীর সুযোগ্য নাতি এবং জালিয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছেন রশিদ আহমদ চৌধুরী আরফাত চৌধুরী সাদাবাজ নয় আরফাত চৌধুরী শ্রমিক তরুণী গরিব তরুণী নেতা আরফাত চৌধুরীর বিরুদ্ধে যদি হলো সাদাবাজ এন্ডিলা যদি হলো তুই প্রমাণ দিতে পারো আরফাত চৌধুরীর হালিয়া হিন্দত গরিবী না আরফাত চৌধুরী প্রত্যক্ষ হয়ে যায় তুই যে সাদাবাজি নিজে করি আবার আরফাত চৌধুরী যে সাদাবাজ বানাই বললা হয়ে না নাটক করছে ইয়া না মানি নিলেন প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন 24 ঘন্টার মধ্যে যদি আর ফয়সালের যদি গ্রেপ্তার না করে দেয় আর সাধারণ শ্রমিক এবং সাধারণ জনতা আর আন্দোলন করিয়েন আন্দোলনের মধ্যে তাকিয়েন এই বলে আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ দিলাম। আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ায় সন্ত্রাসী ফয়সালকে এই উপজেলার কিছু কিছু ফোন যাচ্ছেন বিশেষ ফয়সালকে এই চাঁদাবাজি করার সুযোগ দিয়েছে। ফয়সাল একজন চাঁদাবাজ এই ফয়সালের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আছে মামলা আছে আমি উপজেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই চাঁদাবাজ চাঁদাবাজ ফয়সাল এই তোমার বাইরে আমি 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসী চাঁদাবাজকে গ্রেফতার করার দাবি করতেছি নইলে আমরা প্রতিষ্ঠান সদরী সহ আমাদের শ্রমিক প্রতিষ্ঠান সদরী সহ 24 ঘন্টার মধ্যে যদি ফয়সালকে গ্রেফতার করে না হয় আমরা আন্দোলন করতে থাকবো আমরা আমাদের আন্দোলন শেষ করবো না। আমি 24 ঘন্টা করে দিলাম 24 ঘন্টার মধ্যে যদি এই সন্ত্রাসীকে গ্রেফতার করে না হয় আমরা আমাদের আন্দোলন চালাতে হবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এখন বক্তব্য নিয়ে আসবেন তিন বিষয়টির সহযোগী আমার মেসেজে আর সদস্যদের হতে আরো আছে এই পর্যন্ত আর শনিবারের লাগাতার আন্দোলন হারিয়ে দিয়েছিল মতো আন্দোলন আসসালামু আলাইকুম জানার মতো